টমেটোগুলোর কালার একদম খুব সুন্দর, ফ্রেশ আর খুব সুন্দর। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো বন্ধুরা দেখতেই থাকুন। বৃষ্টি আসবে, হঠাৎ করে আকাশটা মেঘলা। ছাদে কাপড় আছে, কাপড় আনতে হবে। তো জোরে বৃষ্টি আসছে, আমি এখন ছাদে যাব কাপড় আনতে, কাপড়গুলো নিয়ে আসবো। যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ উঠতেছে, পালাই অনেক জোরে আকাশ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম। বছরের কি এটা প্রথম বৃষ্টি হচ্ছে মনে হয়, অনেক জোরে বাতাস। এই যে আমার পাখির বাসাটা ভিজে যাবে আজকে, বৃষ্টি হচ্ছে খুব জোরে। ক্যামেরায় আসতেছে কিনা জানি না, তবে বাতাস মানে কি সেই বাতাস। আরে আকাশ ফুটতেছে, মাশাআল্লাহ, আল্লাহ রহম করছে। রোজাদার ব্যক্তি যারা আছে সবাই একটু স্বস্তি পাবে। গরম পড়ছে খুব ঢাকায়, খুব জোরে বাতাস। পাঁচতলার যে আন্টিটা মারা গিয়েছিল, ওই আন্টিটার মনে হয় আজকে মিলাদ পড়িয়েছে, খাবার দিয়ে গেল এসে। 2টা বক্স দিয়ে গেছে। তো আন্টির জন্য সবাই দোয়া করবেন। সেদিনও বলছি, আজকেও বলতেছি, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। সবাইকে আমাদের যেতে হবে একদিন আগে আর পরে। তো এখন বাকি কাজগুলো করে নেব বন্ধুরা। তোর বাবা অফিস থেকে আসলো, অফিস থেকে আসার সময় নিয়ে আসলো তরমুজ, কারণ তরমুজটা আমার খুব প্রিয়। নিয়ে আসছে কলা, আর নিয়ে আসছে একদম লাল টসটসে টমেটো। এই টমেটোটা সালাদ এত মজা লাগে খেতে। নিয়ে আসছে চিচিঙ্গা, আর নিয়ে আসছে পটল। তো বাজারগুলো তাড়াতাড়ি করে গোছায় রেখে রান্নার কাজে চলে যাব। তো কাজ শুরু করে দিলাম, ইফতার রেডি করার। এখানে ডিম দিলাম সেদ্ধ করতে, আজকে ডিমের চপ বানাবো। তো এই তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ডাল বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন গরম মশলা দেবো, একটু হলুদ লবণ দিয়ে পেঁয়াজুটা ভেজে নেব। পেঁয়াজু ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে ডিমটা চপ বানিয়ে নেব। ওর বাবা বলতেছে অনেকদিন থেকে ডিমের চপ খাওয়া হয় নাই, তো তাড়াতাড়ি করে নিই, দেরি হয়ে গেছে আজকে। হয়ে গেছে পেঁয়াজুটা, এখন নামিয়ে নেব। নিয়ে এই যে ডিম কেটে নিয়েছি, ডিমের চপটা তাড়াতাড়ি করে ভেজে নেব। তারপর আবার ছোলা ভুনা করবো। মানে আমি দৌড়ের ওপর আছি, এরকম অবস্থা। বেসন নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি প্রতিবারে যেভাবে সাদা মাঠাভাবে বানাই সেভাবে বন্ধুরা বানাচ্ছি। লবণ দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম, হলুদ একটু দেব, একটু মরিচের গুঁড়া দেব, দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটা তৈরি করে নেব, ব্যাটার তৈরি করে নিয়ে আমি এখন বানিয়ে নেব ডিমের চপগুলো। তো আমি যেভাবে ঘরোয়াভাবে বানাই সেভাবে বানাচ্ছি। তাই তো অনেক দৌড়াদৌড়ির পর ইফতার আমরা রেডি করে ফেলছি ইনশাল্লাহ। তাড়াহুড়ো করে হইলো ইফতার রেডি হয়ে গেছে। প্রতিদিনের মতো ছোলা, এখানে নিয়েছি তরমুজ, এখানে হলো ডিমের চপ, তারপর হলো কলা, এই যে পেঁয়াজু আর বুন্দিয়া, সাথে থাকবে মুড়ি। আমরা প্লেটে নিয়ে মেখে খাবো, তাই না? তো আজকে এটা ইফতারটা করে আবারও আসতেছি। আর মনে হয় 2 মিনিট বাকি আছে বন্ধুরা, তো সঙ্গেই থাকুন। তো ইফতার শেষ করলাম, ইফতার শেষ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এই তো চিচিঙ্গা নিয়ে আসছে, চিচিঙ্গা কাটবো, কেটে এখন ভাজি করব আর টমেটো ভর্তা করব। চিচিঙ্গাটা কেটে নিলাম বন্ধুরা, এই যে বছরের প্রথম চিচিঙ্গা একদম। তো এখন ভাজি করে নেব। বিসমিল্লাহ। এখনও চিচিঙ্গার সময় আসেনি, তারপরও বের হয়েছে, খাওয়া লাগবে আর কি। তো এটাকে ভাজি করে নেব। ওর বাবা বললো এটা ভাজি করতে, মুরগির মাংস রান্না করব আর টমেটো ভর্তা করব শেষ রাতের জন্য। এই আর কিছু করব না, কারণ সন্ধ্যা রাতে আমরা ভাত খাই না, শুধু ওর বাবা আমি ইফতার খাই, বাচ্চারা খায় ভাত। শেষ রাতে ওর বাবার আমি এক মুঠ করে ভাত খাই। শেষ তো যে কোনো জিনিস তরকারি দিয়ে হলে হয়। এখন চিচিঙ্গাটা ভেজে নেব, তারপর আমি টমেটো ভর্তা করব। ঠিক আছে, চিচিঙ্গা ভাজিটা একদম এখন বসাই দেবো আমি টমেটো ভর্তা করার জন্য। তো চিচিঙ্গা ভাজিটা একটু উঠাই নেব, ওর বাবার এটা খুব প্রিয়, একদম মাখা মাখা হয়েছে।
শেষ রাত্রে রান্না একবারে করে নিচ্ছি। ভর্তা খাওয়া হয়নি, আর আমি তো ভর্তা পাগল। তো ওর বাবা যে টমেটোগুলো নিয়ে এসছে অফিস থেকে আসার সময় একদম ফ্রেশ আর খুব সুন্দর। আমি এখন টমেটো ভর্তা করে নেব শেষ রাতের জন্য। সরিষার তেল দিয়েছি তাওয়াতে, বিসমিল্লাহ। এখন পুড়ে ভর্তাটা করে নেব। মানে আজকে আমার হয়েছে কি, গ্যাস না থাকার কারণে ইফতারের পর রান্না করার লাগতেছে। অন্য দিন আগে রান্না করে নেই, তো গ্যাস ছিল না, এর জন্য ইফতারের পর। তাছাড়া এখন কেউ খাবেও না, ওরা ইফতার খেয়েছে। আয়ান আর অর্ণা খাবে 10টার দিকে, এখন খাবে না, তো তারপরও করে নিচ্ছি। ভর্তাটা এখন করে নেব। বেগুন পোড়াটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভর্তা করে নেব। টমেটো ভর্তাটাও হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম, মুরগির মাংসটা হয়ে গেছে। বাচ্চাদেরকে এখন খেতে দেব, ওরা খেয়ে নেবে। তো সকাল থেকে যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যদি দেখতে দেখতে আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা বন্ধু হয়ে আবারও বন্ধু সাপোর্ট তুলে নিচ্ছেন, প্লিজ এটা করবেন না। যদি দেখার ইচ্ছা না হয় দেখিয়েন না, তো কিন্তু মেসেজে আপনারা পাঠান যে বন্ধু হলাম, পাশে থেকেও। আমি কিন্তু সবাইকে, যারা যারা রিকোয়েস্ট করে সবাইকে আমি বন্ধু বানাই, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা বা পরের দিনে দেখি চলে গেছে আবার, কিন্তু আমি আমারটা তুলে নেই না। তো এখন এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো বন্ধুরা। আজকে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাবে বন্ধুরা, কারণ গ্যাসের সমস্যার কারণে রান্না দেরিতে হয়েছে। তো অবশেষে রান্না করে নিয়েছি। এই যে ভাত, এখানে হলো মুরগির মাংস, এখানে চিচিঙ্গা ভাজি, আর হলো টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা দারুণ হয়েছে খেতে, তো আমি খেয়েছি। এখন অবশ্য রাত, আপনারা আবার সকাল মনে করেন না, এটা আমার শেষ রাতে রান্না করে রাখলাম। আর এই যে খালাম্মার মিলাদের ইয়াটা যে দিয়ে গিয়েছিল বিকেলে, ওই আপু পাশের বাসা, মানে 5তলার আপু। তো এটা এখন বাচ্চাদেরকে খেতে দেব, ওরা বলতেছে এটাই খাবে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও বললাম, আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো ভাইয়া বা আপুর ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অর্ণাস মমের সঙ্গে থাকবেন, আর সকল বন্ধুদের জন্য শুভ কামনা। আল্লাহ সবাই নেক ইচ্ছা পূরণ করুক, এই কামনা করি। কারণ হিংসা করে কখনো উপরে ওঠা যায় না, ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়, এটাই আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।